গুড মর্নিং বন্ধুরা। দেখো আজকে কিন্তু কোনো কাজকর্ম নেই, রান্নাও নেই, জানো তো। আজকে একটু বেরোবো একটা জায়গায়, জানো, যদি পারি খুব সুন্দর করে ভিডিওটা করব। আর তোমরা কেমন আছো বলো, তোমাদের জিজ্ঞেস করতে ভুলে গেছি। এই দেখো ছাদে বসে পড়েছি দোলনায়, যে ভিডিওটা তো একটু স্টার্ট করতে হবে, কারণ আমি এক জায়গায় আজকে যাচ্ছি, একটু ব্যস্ততার মধ্যেই আছি, আর রান্না বান্নাটা নেই বলেই এখন স্টার্ট করে দিলাম। আর বিকেলে এসে যা করব করব। আর কি বলতো, এই ছাদটায় বসে এত সুন্দর রোদ দিয়েছে না, যে আর উঠতেও ইচ্ছে করছে না আজকে। আর আমার মুখটা হয়তো তোমাদের একটু অন্যরকম লাগতেও পারে, জানো, কারণ আজকে এই সকালবেলা একটু ব্রেকফাস্টে পাকা পেঁপে খাচ্ছিলাম, সেই পাকা পেঁপেটাই মুখে মেখে নিয়েছি। এবার আমি স্নান করব। এই দেখো না, এইগুলো সব লেগে আছে বোধহয়। তা তোমাদেরও বলছি, জানো বন্ধুরা, একটুখানি পাকা পেঁপে তোমরা খাও। আর মুখে যেটা খাচ্ছ সেটাই একটু মুখে লাগিয়ে নাও, ভীষণ ভালো স্কিনটা হবে, ভীষণ গ্লো থাকবে একটা স্কিনে। শীতকালে তো বুঝতেই পারছো স্কিনগুলো ভীষণ খারাপ হয়ে যায় আমাদের প্রত্যেকেরই। তাই এইটা একটা ছোট্ট করে টিপস তোমাদের দিয়ে দিলাম, অবশ্যই করবে তোমরা। আর একটা জিনিস হচ্ছে, ছাদটায় তো তোমাদের বলি যে এলে আর উঠতে ইচ্ছে করে না। এখন আমি স্নান করতে ঢুকবো, স্নান করব, দাদাও স্নান করতে যাবে, গিয়ে আমরা চটপট করে বেরিয়ে পড়বো। বেরিয়ে পড়েই তোমাদের সঙ্গে থেকে বেরোনো থেকেই ভিডিওটা স্টার্ট করে দেবো। একদিন তো অবশ্যই তোমাদের দেবো। আর রিনা মিত্র আমার এক বন্ধু আমাকে বলেছে, যে ভীষণ ভালো বন্ধু আমার, ও আমাকে বলেছে যে দিদি একটু ক্রিসমাস যে কেকগুলো হয় সেই কেক একটু শেয়ার করো। রিনা, তোমাকে আমি বলছি যে আমি অবশ্যই প্রত্যেক বছরই আমি করি, জানো তো, ক্রিসমাস কেকটা। তাই এবারেও আমি খুব চেষ্টা করব যে তোমার রিকোয়েস্ট রাখার জন্য। একটু ধৈর্য ধরো। হ্যাঁ, এই ধরো 22-23 তারিখ নাগাদ একটা কেক করার আমার ইচ্ছা আছে। তোমার অবশ্যই তোমার কথা আমি সেদিনও মেনশন করব। তুমি আমার ভীষণ ভালো একজন বন্ধু। আর যাই হোক, আমি এবার উঠে পড়লাম, জানো বন্ধুরা। উঠে এবার একটুখানি দেখো, এইখানে এই পাখিগুলোকে তোমাদের আমি দেখাতে থাকি। হ্যাঁ, ভীষণ সুন্দর লাগে, ছাদে এলে এই পাখিগুলো দেখাতে থাকি। আর একটাও জিনিস হচ্ছে বন্ধুরা, দেখো দাদা যে গাঁদা গাছ করেছে, দেখো আস্তে আস্তে ফুল আরম্ভ হয়েছে, দেখেছো? এই দেখো কি সুন্দর হয়েছে না ফুলগুলো। হ্যাঁ, তারপরে এই দেখো চন্দ্রমল্লিকাও বসিয়েছে, দেখো, দেখেছো কি সুন্দর কুঁড়ি এসেছে, দেখো কি সুন্দর কুঁড়ি এসেছে ইয়েলো। আর এইখানে দেখো চন্দ্রমল্লিকাগুলো ফুটে গেছে। হ্যাঁ, ছোট ছোট টবে করেছে তো, একটু ছোট ছোট ফুল হয়েছে আর কি ছাদ বাগানে। আচ্ছা, তারপরে আর একটাও জিনিস দেখাই। এই দেখো এইখানে একটা গাঁদা গাছ হয়েছে, এইখানেও ফুল, এইটা ফুটবো ফুটবো করছে, আর এটাও একটু একটু হয়ে যাচ্ছে। আর তারপরে দেখো এইখানেও চন্দ্রমল্লিকার কুঁড়ি এসেছে, এখানেও গাঁদা গাছের নানান রকম ফুল হচ্ছে। হ্যাঁ, এইভাবে দাদা গাছগুলোকে করছে। যখন বড় হবে নিশ্চয়ই, যদি ভালো হয়, তোমাদের সঙ্গে ফুল যদি বড় হয় তোমাদের সঙ্গে তো শেয়ার করবই। আমার বন্ধুদের বাদ দিয়ে আমি একটা কাজও করতে চাই না। আর একটা জিনিস বন্ধুরা তোমাদের ছাদে আমি দেখিয়ে দিই, দেখো এই যে বুদ্ধ, তোমাদের বলেছিলাম না বোধহয় কালকের ভিডিও, আগের দিনের ভিডিওতেই আমার গেছে, যে এই অশ্বত্থ গাছটা আমার বুদ্ধদেবের পাশে থাকে, কিন্তু আমার যে কোনো কারণেই হোক এটা আনা হয় না। তা তোমাদের যখন বলেছি সঙ্গে সঙ্গেই আমি এই অশ্বত্থ গাছটা মনে পড়ে যেতেই এনেছি। আর এনে আমি এই বুদ্ধদেবের কাছে আমি সাজিয়ে দিয়েছি। কি দেখো, আমি কিন্তু হাঁটতে গিয়ে এই অশ্বত্থ গাছটা এনেছিলাম, কিন্তু ভারী সুন্দর হয়েছে, জানো তো। আর একটাও ইচ্ছে আছে বট গাছ করার জন্য। তা তোমাদের সেটাও আমি যদি কখনো করি অবশ্যই তোমাদের সঙ্গে তো আমি সেটা শেয়ার করবই। তা অশ্বত্থ গাছটা দারুণ সুন্দর হয়ে গেছে, পাতাগুলো দেখো বন্ধুরা। আর এইখানে তো এই সাজানো ফাজানোগুলো তোমরা জানোই, আমার ছাদ বাগানটা সত্যিই সুন্দর লাগে। যাই হোক, আজকে আর নয় বন্ধুরা, জানো, আমি একটু বেরোবো। তোমাদের তো বললাম আমি স্নানে ঢুকি, এইবার ভিডিওটা আরম্ভ করব। তোমাদের একটা ভালো ভিডিও দেওয়ার খুব ইচ্ছা। চলো, তা আমার সঙ্গে কিন্তু তোমরা থাকবে। হ্যাঁ, রাত্রিবেলা আমি এসে কি করি না করি তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করে দেবো। চলো, এক্ষুনি কিন্তু একবারে যাচ্ছি না। তুমি আমার শাশুড়ি মায়ের হাতের কাজ দেখতে চেয়েছিলে। হ্যাঁ, তার নাম হচ্ছে সোমা গাঙ্গুলি, এটাও মেনশন করে দিলাম। তা তুমি দেখতে চেয়েছো, ওপরে এখন আছি আমি, একটু তোমায় দেখিয়ে দিলাম। হ্যাঁ, আমার এই দেখো টি টেবিলটায়
দেখেছো এইগুলো কিন্তু উলের নয়, একটু ভালো করে দেখিয়ে দিই সোমাকে বা আমার আর অন্য বন্ধুদের, এইগুলো কিন্তু একদম সুতোর কাজ। দেখেছো, এইগুলো হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে বুনে দিয়েছিলেন, আর অনেক দিন এটা লেগেছিল। উলের কাজে কি হয়, খুব তাড়াতাড়ি বোনাটা হয়ে যায় যেহেতু মোটা মোটা তো। আর এগুলো ওই ক্রচেট যে সুতোগুলো আছে সেই দিয়ে কুরুশ কাঠির কাজ। হ্যাঁ, দেখো কত সুন্দর হাতের কাজ। বুঝতে পারছো যে কি গুণের মানুষ চলে গেছে আমাদের ছেড়ে। তা যাই হোক, এইগুলোই স্মৃতি হিসেবে আঁকড়ে ধরে থাকি। তা তোমাকে একটু শেয়ার করে দিলাম। এইবার সঙ্গে থাকো, আবার আমি আসছি। গুড ইভিনিং বন্ধুরা। দেখো, আমি এই সবে বাজার করতে গেছিলাম, আমি এই সবে ফিরলাম জানো তো। এখন কটা বাজে জানো? 8টা 20। আমার এখন ডিনার কিচ্ছু তৈরি হয়নি। তা এই বাজারটা করে এসে ভাবলাম যে বন্ধুদের আমি ফ্রিজে স্টোর করব, এবার ভাবলাম তার আগে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই। মানে অনেকটা বয়ে বয়ে আনতে হয় জানো, মানে বাইকেই যাই আর কি, দুজনে মিলে। তা গিয়ে এই যে এই বাজারগুলো একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছে, কারণ ফ্রিজে এইবার স্টোর করব তো, তুলে রাখবো। এই টুকটাক মানে শীতের বাজার আর কি, বেগুন, শিম, শসা, লেবু, ফুলকপি, কুমড়ো, এই সব জিনিসপত্র এনেছি। আর গাজরটা আছে ফ্রিজে অনেকটা, ওই জন্য গাজরটা নিয়ে নিই, তার জায়গায় বিট এনেছি। আর কিছু মাসকাবারি, মাসের বাজারটা কিছুটা ফুরিয়ে গেছিলো, মানে ফোড়াইনি আর কি, মনে হলো একটু টুকটাক দিয়ে দিই। আর তোমাদের তো বলেছি এই যে শ্যাম্পুগুলো আমি ঘর পরিষ্কার করি, মানে আর কি ফ্লোর ক্লিন করার জন্য আমি শ্যাম্পু দিই আর কি আমার হেল্পিং হ্যান্ডকে। যাই হোক, তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করে দিচ্ছি। আর আমি এখন রান্নাঘরে যাব। এইবার রান্নাঘরে গিয়ে আজকে ডিনারে করব আজকে আলুর পরোটা। জানো তো, এখন ধনেপাতা তারপরে কাঁচা লঙ্কা সব ফ্রেশ নিয়ে এলাম তো। দাদা বললো একটু ধনেপাতা দিয়ে আলু দিয়ে মেখে একটু আলুর পরোটা করো, একদম খুব শর্টকাট পদ্ধতিতেই করছি। তার কারণ আলু ওই কষিয়ে টষিয়ে কিছু করছি না। দেখতে থাকো, আমি একটু মানে শেয়ার করে দেবো। আর ভালো করে আলুর পরোটা বন্ধুরা আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। হ্যাঁ, চলো। বাজার তো দেখিয়ে দিলাম তোমাদের, এবার আমি রান্নাঘরে চলে এলাম। আমি তোমাদের অনেক ভিডিওতে বলি যে ম্যাজিক মশলা, যে ম্যাজিক মশলাটা করে রাখলে তোমরা যাতে দেবে, সেই চাট থেকে, ঘুগনি থেকে, আলুর দম থেকে যাতে দেবে সেটাই টেস্টি হয়ে যায়। তা আমি সেটা করছি, যেহেতু আমি এখন তোমাদের বললাম যে আমি আলুর পরোটাটা করব। তা আমি এসে দেখো এই মশলাটা তৈরি করছি। তা আমি সব সময় এটা বলি, আমার পুরনো যারা ভিউয়ার আছে তারা তো জানি যে এই মশলাটা আমি কিভাবে করি। এই দেখো, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছে, এবার শুকনো লঙ্কাগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, এই জিরে দিচ্ছি। আমি না অনেকটা করে রাখি, তাহলে কি হয় আমার একটু সুবিধা হয়, বেশ অনেক দিন থাকে এটা। যা হোক, খাবার করলেই একটু বিট নুন আর এইটা দিয়ে মাখিয়ে দিলেই খেতে টেস্টি হয়ে যায়। দেখো, ধনে দিয়ে দিলাম। এই যে দেখো, ধনে দিয়ে দিলাম, আরও দিচ্ছি, কারণ আমি অনেকটা বেশি করে করব। করে একটু গ্যাসটা একটু সিমে থাকবে, নাহলে পুড়ে গেলে ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। তাই এইটা এই ভেজে আর গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিলেই আমার এই ম্যাজিক মশলা রেডি। তারপরে আমি আলুর পরোটাটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেবো। আর যদি ভালোভাবে দেখতে চাও আমার ভিডিওগুলো দেখো, নিশ্চয়ই পেয়ে যাবে। আমার খুব ভালো করে আমার চ্যানেলে আলুর পরোটা দেওয়া আছে। হ্যাঁ, চলো থাকো আমার সঙ্গে। আর এটা হচ্ছে ধনে, জিরে আর শুকনো লঙ্কা, আর আমি কিছু দিই না। অনেকে মৌরি দেয়, তারপরে তোমাদের গোলমরিচ দেয়, লবঙ্গ, দারচিনি সবই দেয়, কিন্তু আমি এগুলো দিই না। কারণ আমি এগুলো লক্ষ্য করে দেখেছি, যদি আমি এইগুলো সব দিই না, আমি সবেতে দিতে পারবো না।
হ্যাঁ, কারণ এক একটা তরকারিতে দেখবে এক এক রকম স্মেল যায়। এইটা কি হয়, এইটা করে রাখলে তুমি সব তরকারিতে দিতে পারবে। এমনকি কুমড়োর ছক্কা করলে, কড়াইশুঁটি, টমেটো, ধনেপাতা দিয়ে, আদা বাটা দিয়ে কুমড়োর ছক্কা করলে এই মশলাটা একটু ওপরে ছড়িয়ে দাও, দারুণ খেতে লাগে। হ্যাঁ, এইটা আমি করছি বলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। থাকো আমার সঙ্গে। দেখো, এই যে আমি যেটা ভাজলাম, এই দেখো গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম। হ্যাঁ, গুঁড়ো করে নিয়ে এটা এইবার তোমরা স্টোর করবে, বহু দিন ভালো থাকবে, একটু নষ্ট হবে না। আর একটা এয়ার টাইট কৌটোতে রাখতে হবে, নাহলে স্মেলটা চলে যাবে। হ্যাঁ, থাকো আমার সঙ্গে, আবার আসছি। আর আচ্ছা, দেখিয়েই দিই তোমাদের। এই দেখো, এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি, এতে আমি বিট নুন দিয়েছি, ধনে পাতা দিয়েছি, আর দেখো এই যে ছোটো ছোটো করে এই যে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি এর মধ্যে। হ্যাঁ, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর এই মশলাটা দিয়ে আমি এটা মেখে নেব। নিয়ে আর এখানে ময়দাও মেখে রেখেছি, মানে বাজারে যাওয়ার আগে এই সব করে আমি গেছি জানো, কারণ এসে আবার কি তাড়াহুড়ো করে খেতে দেবো বলো, ওই জন্যে এই দেখো ময়দাও, আটা আর ময়দা মেশানো আছে দিয়ে। আর তোমরা তো জানো আমি সবসময় ভালো ঘিয়ে করি এই সব জিনিস, পরোটা বলো বা আলুর পরোটা বলো, এইসব আমি ভালো ঘিয়ে করতেই পছন্দ করি। তা তোমাদের আমি সেটাও শেয়ার করে দিচ্ছি, একটু নিজে গুছিয়ে নিই। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, দেখো এই যে আমি ময়দা মেখে নিয়েছিলাম, আটা ময়দা মিক্সড করে বললাম, আর এই যে আলুর পুরটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি। আগেই তো বললাম তোমাদের যে আমি আলুর পরোটাটা দেখাচ্ছি, তা এইভাবে দেখো দিয়ে এর মধ্যে মুড়ে দিলাম। এইবার অল্প অল্প, বেশি চাপ না দিয়ে অল্প অল্প আঠা দিয়ে এটাকে বেলে নিতে হবে। অল্প অল্প আঠা দিয়ে এটাকে বেলে নিতে হবে, তাহলে সুন্দর হয়ে যাবে। বন্ধুরা দেখো, এটা তো বেলে নিলাম, নিয়ে এবার আমি শুকনো খোলায় সেঁকবো। তারপরে আমার ভালো ঘি আছে, এই এনেছি জানো তো, 1 কেজি ঘি এনেছি। সেই ভালো ঘি দিয়ে অল্প অল্প করে ঘি ছড়িয়ে ছড়িয়ে এপাশ ওপাশ করে ভেজে নেবো। হ্যাঁ, তাহলেই আমার আলু পরোটা রেডি। আর তোমরা দেখে নিও, আমার চ্যানেলে দেওয়া আছে। তাও একবার ভেজে তোমাদের দেখিয়ে দেবো। ঘিটা নিয়ে আসি। এই যে তোমাদের বলছিলাম না যে আমি একটা দোকান থেকে ঘি আনি, ভীষণ ভালো ঘি দেয়, এই সবে নিয়ে এলাম। দেখো এইটায় 500 আছে, হ্যাঁ এইটায় 500 আছে, আর এই যে এইটাতে 500 আছে। এই দুটো জায়গায় মানে 1 কেজি ঘি নিয়ে এলাম। আমরা সাদা তেলটা খুব একটা বেশি খাই না, একটু অল্প করে ঘি দিয়ে দিয়ে এগুলো ভাজি, খেতেও ভালো লাগে, আর গুড ফর হেলথ, শরীরের জন্যও খুব ভালো। আর একটাও কথা বলে দিই বন্ধুরা, আমি এই পাথরেই সব কিছু বেলি, কারণ আমার পাথরটা খুবই পরিষ্কার করে আমি রাখি, অতএব এটা কোনো প্রবলেম নেই। আমার একটু পাথরে বেলতেই ভালো লাগে, যদিও আমার পাথরের চাকি বেলো না, মানে চাকিটা আছে, কিন্তু আমি পাথরেই অভ্যস্ত আর কি বেলতে। হ্যাঁ, তাহলে আজকের মতো বন্ধুরা ভিডিওটা কি শেষ করবো না করে দেখাবো এটা? হ্যাঁ, আবার আমি তাহলে আসছি, তাহলে শেষ করছি না, আগে আমি এই লুকটা দেখিয়ে দিই, আলুর পরোটার লুকসটা দেখিয়ে আমি ভিডিওটা শেষ করে দেবো। হ্যাঁ, আমার আলুর পরোটা কমপ্লিট, মানে দাদারটা হয়ে গেছে, আমারটা এখনও হয়নি, আমারটা আস্তে আস্তে ভাজবো। এর সঙ্গে দাদাকে একটু স্যালাড দিয়ে দিলাম আর একটু লঙ্কার আচার। হ্যাঁ, এই লঙ্কার আচারের সঙ্গে খেতে ভীষণ সুন্দর লাগে। তাই এই আলুর পরোটা অল্প ঘিয়েতে আমি সেঁকে সেঁকে করে দিয়েছি, বেশি ঘিও লাগে না, অল্প ঘিয়েতে সেঁকে সেঁকে করে দিয়েছি। তোমাদের আমি এটা শেয়ার করে দিলাম। আর আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি শেষ করলাম। প্লিজ আমার সঙ্গে থেকেও, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করো, তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমার দারুণ লাগে। আর আজকের জন্য গুড নাইট, টাটা।